পরমা আপনার মেয়ে নয় অতনুবাবু, পরমা আমার যমজ বোন। আর এই ফাইল তার প্রমাণ। অবশেষে অনাথ আশ্রম থেকে সব প্রমাণ নিয়ে অতনুবাবুর মুখোমুখি গিয়ে দাঁড়ালো সুদীপা। সত্যি জেনে চমকে গেল পরমা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সুদীপা খুব কান্নাকাটি করলে অভ্র এবং পরমা দুজনেই সুদীপাকে সামলাই। তবে পরমার চোখ পড়ে বারবার তার বাবার দিকে। তার বাবা খুব আপসেট হয়ে বসে পড়ে এবং পরমা ভাবতে থাকে কেন বাবা এরকম করছে। তবে পরমার মা আর বেশি দেরি করে না, তার বাবাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সুদীপার দিকে তাকিয়ে পরমার বাবা বারবার ভাবতে থাকে মেয়েটি এত কষ্ট পাচ্ছে, ভাবছে এই পৃথিবীতে তার কোনো আপনজন নেই। কিন্তু সত্যিটা তো আমি জানি যে এই পৃথিবীতে তার একজন অন্তত আপনজন আছে, আর সে আমার মেয়ে পরমা। পরমাই ওর রক্তের সম্পর্কের বোন, আপন বোন, ওরা যমজ বোন। কিন্তু এই সত্যি আমি কোনো দিন কাউকে বলতে পারবো না, কোনো দিন না। পরমার বাবা খুব আপসেট হয়ে ওই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। পরমারও নজরে পড়ে সেটা। সুদীপা যখন চিৎকার করে বলতে থাকে আমি এখন কি করব, কিভাবে আমি জানবো কে আছে আমার, কোথায় আছে আমার বোন, তখন আদিত্য সুদীপাকে বলে আমার সাথে চলুন, আপনি ওই অনাথ আশ্রমে যাবো আমরা, যেখানে ওই ফাইলগুলো ছিল। আর সেই ফাইলেই আমরা চেক করব কোথায় আছে আপনার যমজ বোন, আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করব। আদিত্য সুদীপার দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দেয়। সুদীপা আদিত্যর হাত ধরে ওঠে এবং সুদীপা আদিত্যর হাত ধরে ওই অনাথ আশ্রমে চলে যায়। সেখানে গিয়ে সব ফাইলপত্র চেক করে সুদীপা। একটা ফাইল পায় সুদীপা, যেই ফাইলে অতনুবাবুর সাইন থাকে। আর সাইনটা দেখেই বুঝতে পারে আদিত্য যে এটা পরমার বাবার সাইন। সুদীপাকে জানায় আদিত্য যে হ্যাঁ, এই সাইনটা পরমার বাবার সাইন। শুনেই সুদীপা চমকে যায়, ভাবতে থাকে যে তার মানে পরমাই কি তার যমজ বোন? এই প্রশ্নের উত্তর একমাত্র অতনুবাবুই দিতে পারে। এরপরে দেখা যায় যে ওই ফাইলপত্র নিয়ে সুদীপা এবং আদিত্য দুজনেই বেরিয়ে পড়ে অনাথ আশ্রম থেকে। সোজা চলে যায় পরমাদের বাড়িতে। বেল বাজায়, দরজাটা খুলে পরমার বাবা। সুদীপা আর আদিত্যকে দেখে চমকে যায় পরমার বাবা, ভাবতে থাকে এ কি, ওরা এখানে? তবে কি সব সত্যি ওরা জেনে গেল? পরমার বাবা খুব ঘাবড়ে যায়, খুব ঘামতে থাকে। আদিত্য এবং সুদীপা দুজনেই ভেতরে আসে। সুদীপা আদিত্য পরমার বাবাকে বলে এ কি আঙ্কেল, আপনি এত ঘামছেন কেন? আপনি এত আপসেট হচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু লুকোনোর চেষ্টা করছেন। আরো বেশি ভয় পেয়ে যায় পরমার বাবা। পরমার মা এসে বলে এই কি তোমরা এখানে, বসো বসো। কিন্তু তুমি অতনু, তুমি এভাবে ঘামছো কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? সুদীপা পরমার মাকে বলে না আন্টি, উনি ঠিক নেই। উনি ঠিক থাকবেন কি করে? যা কেউ জানে না তা তো উনি জানেন। একমাত্র উনি জানেন যে সত্যি উনি আড়াল করছে সেটা কঠিন সত্যি। আর সেই সত্যির সাথে আমার গোটা জীবন জড়িয়ে আছে, আমার অতীত জড়িয়ে আছে, আমার সবকিছু জড়িয়ে আছে। কি বলছে এসব সুদীপা? পরমার মা সুদীপাকে বলে তুমি এসব কি বলছো সুদীপা? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। সুদীপা পরমার মাকে বলে আন্টি, আমি ঠিকই বলছি, ভুল বলছি না, তাই তো আঙ্কেল? আমি ঠিক বলছি তো? আমার কাছে এই ফাইলগুলো আছে, যে ফাইলগুলোতে আপনার সাইন আছে। ভালো করে দেখুন তো, এই সাইনটা আপনার তো? সাইনটা দেখে খুব ভয় পেয়ে যায় পরমার বাবা, চুপ করে থাকে, কিচ্ছু বলে না। কিন্তু পরমার মা বলে হ্যাঁ এটাই তো, এটা তো অতনুর সাইন। কিন্তু এই সাইনটা এই ফাইলে কি আছে? এই ফাইলে দেখি তো। পরমার মা ফাইলটা হাতে নিয়ে দেখে অতনুবাবু অনেক বছর আগে অনাথ আশ্রম থেকে একটা মেয়েকে অ্যাডপ্ট করেছিল, আর সেখানেই তার সাইন রয়েছে। ফাইলটা দেখে চমকে যায় পরমার মা। পরমার মা অতনুবাবুকে বলে এ কি অতনু, এসবের মানে কি? তুমি কাকে অ্যাডপ্ট করেছিলে এত বছর আগে? এসব কি হচ্ছে আমাদের সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেখানে অভ্র আর পরমাও চলে আসে। এসব কিছু দেখে পরমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। পরমা তার বাবার কাছে জানতে চাই বাবা এসব কি? এই ফাইলে তোমার সাইন মানে? আর এই সুরূপা মেয়েটাই বাকে? সুদীপা এগিয়ে এসে বলে এই সুরূপা অন্য কেউ নয়, তুমি। তুমি পরমা, তুমি আমার বোন সুরূপা। শুনেই পরমা চমকে যায়। পরমার মা চিৎকার করে বলে না না, এটা হতে পারে না, ও আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। সুদীপা পরমার বাবাকে বলে কি আঙ্কেল, আমি ঠিক বলছি তো? সুরূপা আমার বোন, তাই তো? আর সুরূপাকে আপনি অ্যাডপ্ট করেছিলেন ওই অনাথ আশ্রম থেকে, আর সুরূপার নামই আপনি পরে দিয়েছেন পরমা, তাই তো আঙ্কেল? সত্যিটা স্বীকার করুন আঙ্কেল, আমার হাতে কিন্তু প্রমাণ আছে। ফেসে যায় পরমার বাবা, আর সত্যি লুকোতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন সব প্রমাণ নিয়ে পরমার বাবার মুখোমুখি গিয়ে দাঁড়ায় সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।